হরে কৃষ্ণা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই হাড় ফাটানো কড়কড়ানি রোদে আমরা এখন বেরিয়ে পড়েছি একটা বার্থডে বাড়ি যাব বলে। তো আমি, আমার হাজব্যান্ড এবং আমার মেয়ে একটা গাড়িতেই চেপে এই রোদের মধ্যেই মাথায় চাপা দিয়ে চলে গেলাম বার্থডে বাড়ি। পৌঁছে গেলাম হাটতলায়। এটা একটা লজ আছে, লজের নাম জানি না, বলতে পারছি না। আমি ফার্স্ট টাইম এই লজে এসেছি। তো এটা ছিল আমাদের ডান্স ক্লাসে, আমার মেয়ের ডান্স ক্লাসে একটা স্টুডেন্ট ছিল যার বার্থডে ছিল। তো ওখানে সবাইকে ইনভাইট করা হয়েছিল অনেক দিন আগেই। তো বলতে পারো এটা আমার বান্ধবীরও হয়, বান্ধবীর ছেলের বার্থডে। তো আমরা ওখানে গিয়ে একটুখানি বসলাম, ভীষণ গরম। তো ওখানে ছিল লস্যি আর পুদিনার শরবত। তো আমি নিয়ে নিলাম একটু লস্যি, আমার লস্যিটা বেশ পছন্দের। তো লস্যি খেয়ে বসেছিলাম, তখন দেখলাম যে এখানে একটা কার্টুন ঘুরছে। এখানে একটা নয়, আরও অনেক কার্টুন রয়েছে যারা ঘোরাঘুরি করছে। আর এই যে সব আমাদের টিম, আমরা কার্টুনের সাথে আমাদের বাচ্চাগুলো খুব ঘোরাঘুরি করছে আর আনন্দ করছে, মস্তি করছে। হায় দেখো, যার বার্থডে তার মা খুব ডান্স করছে, তার খুব মজা লেগেছে, ওই দেখো। তো ওকে একটু ভিডিও ক্লিপ করে নিলাম। তো ভেতরে খুব একটা ভিড় ছিল না, মোটামুটি দুপুরের টাইম, খাওয়ার টাইম হয়ে গেছে। তো অনেক গেস্ট চলেই এসেছে। তো এবার শুরু হবে কেক কাটা পর্ব। তো এখন এবার কেক কাটার সময় চলে এসেছে। তো মোটামুটি গেস্টরা সবাই এসে যাওয়ায় কেক কাটা শুরু হয়ে গেছে। এখন ফটোশ্যুট, কেক কাটা সব কিছু হচ্ছিলো। তো আমরা একটু ওয়েট করছিলাম, কেক কাটা হচ্ছিলো, সবাই মিলে আমরা ওকে বার্থডে উইশ করছিলাম। কেক কাটা হয়ে যাওয়ার পর আমরা খাওয়া দাওয়া করে চলে গেলাম বাড়ি। এরপর আমরা গেছিলাম বিকেলবেলা আমি একটা মেকআপ করতে। তো চলো দেখি মেকআপটা আমাদের কেমন হচ্ছে। তো আমি প্রথমেই চলে গেছি ওদের বাড়ির গেট দিয়ে। সুন্দর সাজানো একটা গেট ছিল, যেখান দিয়ে আমি, আমার মেয়ে টুকটুক করে আস্তে আস্তে চলে যাচ্ছিলাম ওদের বাড়ির ভেতরে। ওদের বাড়িতে গিয়ে আমি জিনিসপত্র সব বের করে করে রাখছিলাম। ওদের এখনও যে সাজবে সে রেডি হয়নি। তো ফুলগুলো এসে গিয়েছিলো, তাই ফুলগুলো বের করে রেখে সব সাইজ করে রাখলাম। কারণ পার্টি মেকআপই হবে, কোনো ব্রাইডাল মেকআপ ছিল না আজকে। তো দুটো পার্টি মেকআপ ছিল, তার মধ্যে সবার ভিডিও করা হয়নি ভালো করে, একটু তাড়াহুড়ো ছিল। তো চলো দেখে নাও। একজনকে তো ভিডিও করতে গিয়ে সে তো এই যে মুখ টুক চাপা দিয়ে একসা করে কাণ্ড করে ফেললো, ভিডিও করতে দেবে না, সেই জন্য ওর ভিডিও করা হয়নি। মোটামুটি ওকে সাজানো প্রায় হয়ে যাচ্ছিলো, কিন্তু ওর ফুল লুকটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি লাস্ট পর্যন্ত। ও একটু তাড়াহুড়োতে ছিল, সেই জন্য তাড়াতাড়ি বেরিয়ে চলে গেছিলো। আর সেকেন্ড টাইম এই যে বসেছিল এই মেয়েটা। আর এখানে লাইটের ভাবে হয়তো মেকআপটা সেইভাবে তোমাদের দেখাতে পারিনি, বাকি ওকে খুব সুন্দর লাগছিল। ওকে সুন্দর করে সাজানোর পর ওর হেয়ার স্টাইল, ওর সব কিছু করার পর কিন্তু জুয়েলারি নিয়ে আসেনি, তাই জন্য ওকে এখনও জুয়েলারি পরায়নি। তো যাই হোক, পার্ট বাই পার্ট ওদের মেকআপটা করছিলাম। আর ভীষণ গরম পড়েছে, সবাই জানো এই গরমের মধ্যেও বিয়েবাড়িতেও কম হচ্ছে না, খুব বেশিই হচ্ছে। তো তার মধ্যেও একটু অল্প করে যা সাজানো গুজানো চলে আর কি। তো ও চাইছিল একদমই লাইট মেকআপ, যেন ওর ন্যাচুরাল লাগে। তো আমি ওর স্কিন টোন অনুযায়ী একদম ন্যাচুরালভাবে লাগিয়েছি, যেটা নর্মালি বাড়িতে সাজা হয় সেইভাবেই। আর সেইভাবেই কন্ট্যাক্ট করেছিল ও আমাদের সাথে। তো এর সাথেই গল্প করতে করতে, আড্ডা মারতে মারতে ওর সাজানো প্রায় কমপ্লিট। তো এর লুকটা কেমন লাগলো তোমাদেরকে আজকে দেখাই। তো চলো দেখে নাও এর লুকটা মোটামুটি কেমন লাগছে। ফোন ক্যামেরায় যতটা এসেছে ততটাই। তো ওকে প্রায় রেডি। ও চুল ও চেয়েছিল সিঁদুরটা একটু মোটা করে পরাতে। তো ওকে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এরপর আমরা খাওয়া দাওয়ার টেবিলে চলে গেছিলাম। খাওয়া দাওয়ার মেনু কার্ড দেখে খাচ্ছিলাম, কারণ আমি ভেজ খাই, তোমরা ভালো করেই জানো, আগের ভিডিওতে অনেকবার বলেছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আজকের ভিডিও এই পর্যন্তই। খুব সুন্দর খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে চলে এলাম বাড়ি। চলো টাটা, বাই বাই।